হঠাৎ করেই কেন ঢাকায় আসতে হলো, কোনো প্ল্যান ছিল না, কিছুই প্রস্তুতি ছিল না। এই জার্নিটা আমার জন্য সত্যি অনেক কষ্টের ছিল। কি হয়েছিল আমাদের সাথে চলুন আজকে ব্লগে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা একদম হঠাৎ করে শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠতেই আম্মু এসে বললো ঢাকায় যেতে হবে। কোনো প্ল্যান ছিল না, কিছুই গোছানো ছিল না। আমি আর আমার মেজবোন ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে প্যাকিং শুরু করে দিলাম। সবকিছু যে এত তাড়াহুড়ার মধ্যে হচ্ছিল যে সরাসরি বাস স্ট্যান্ডে গিয়ে যে টিকিট পেয়েছি সেটা নিয়ে রওনা হয়ে গেলাম। আর সত্যি বলতে আমি এমন তাড়াহুড়ার জার্নি একদমই করতে পারি না, অনেক কষ্ট হয় আমার। তারপর ইফতারের সময় বাস এমন একটা জায়গায় দাঁড় করানো হয় যেখানে ঠিক মতো ইফতার করাটাও সম্ভব হচ্ছিল না। যা পাচ্ছিলাম তাই নিয়ে ইফতার করতে হলো। ওইখানে একটু খিচুড়ি ছিল আর আমি নিয়েছিলাম পেঁয়াজি আর বেগুনি। সত্যি বলতে রোজা খোলার পরে এগুলো আমার পেটে ঠিক মতো যাচ্ছিল না, আর তেমন খেতেও পারি নাই। তারপর আমি একটা চা নিলাম, আর সত্যি বলতে ওই সময় চাটাই সবচেয়ে ভালো লেগেছিল। আর আমরা সম্ভবত গোপালগঞ্জের কোথাও ইফতার করেছিলাম। ইফতার শেষ হওয়ার কিছুক্ষণ পরে আবার বাস চলা শুরু হলো। এরপর পদ্মা সেতু পার হলাম, আর কিছু সময় পরেই অবশেষে আমরা ঢাকায় পৌঁছে গেলাম। সত্যি বলতে আজকের মতো এত খারাপ জার্নি আগে খুব কমই হয়েছে আমার। যাই হোক, আমাদের নিতা হাসান ভাই এসে গিয়েছিল, তখন একটু রিল্যাক্স লাগছিল। আসলে হঠাৎ করে ঢাকায় আসার কারণ হলো আমার বড় আপু আর আমার আপুর বাচ্চাগুলো অফি আর ইসহান অনেক অসুস্থ হয়ে পড়েছিল। সেই কারণে আমাদের হঠাৎ করে ঢাকায় চলে আসতে হয়েছে। আলহামদুলিল্লাহ ওরা আগের থেকে অনেকটাই ভালো আছে এখন। আর ঢাকায় আসার আগে আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিল, তখন ও আমাকে চকলেট 2টা গিফট করে। আমি আর আমার মেজবোন গাড়িতে বসে চকলেট 2টা বেশ এনজয় করছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই আমার আপু এবং আপুর বাবুদের জন্য দোয়া করবেন।